এখনো ব্যাংককের হাসপাতালে বিছানায় পড়ে আছে, এখনো ঘরে ঘরে সেই পঙ্গু যোদ্ধারা কাতরাচ্ছে। তাদের দিকে নজর দেওয়ার ফুসরত এই সরকারের হচ্ছে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে জাতি নাজাত পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে। যারা আহত পঙ্গু হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক। এটা হবে সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদেরকে সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। খুনিদেরকে, ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন ছোটাবলিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? একই চেহারা, 2 মিনিট আগে আর পরে সিল পড়েছে। এখন এক সন্তানকে মা তার সন্তান হিসেবে ধারণ করে আরেকজনকে অগ্রাহ্য করে এমন কোন মাকে দুনিয়া খুঁজে পাওয়া যাবে? তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছেন। আপনারা ধোঁকাবাজ। এই জন্য এই সরকারের অনেককে দেখলে এখন জুলাই যোদ্ধারা আওয়াজ তুলে ভুয়া ভুয়া।